ইমানদার ব্যক্তি যখন কবরে তিনটা প্রশ্নের জবাব দিবে, কয়টা? কবরে প্রশ্ন কয়টা? একটা কি? মান রব্বুকা, বলেন না, একটা কি? মান রব্বুকা। 2 নম্বরে হলো ওমা দীনুকা, 3 নম্বরে হলো ওমা নবিয়ুকা, ওয়াফি রাওয়ায়াতিন ওমান হাজার রাসূল। এই তিনটা প্রশ্ন, কয়টা? তিনটা প্রশ্ন। মিশকাত সহ আরো হাদিসের প্রায় সকল কিতাবেই এই হাদিস উল্লেখ করা আছে যে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতা কে আল্লাহ ওই নেককার বান্দা কবরের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন যে এই ফেরেশতা তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। কিসের বিছানা? জান্নাতের বিছানা বিছায় দাও। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। কিসের বিছানা? ফাফরিশু বিল জান্নাহ, ফাফরিশু বিল জান্নাহ। আর আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আদেশ দিবেন ফেরেশতাদেরকে শুধু বিছানা দিলেই তো হবে না, ও আলবিসু বিল জান্নাহ। আমার বাংলার যে কাপড়ের কাপড়টা লইয়া আসছে দুনিয়া থেকে, ওই মার্কিন কাপড়টার উপরে দিয়া বেহেশতে পোশাক আইনা তার গায়ে পরায় দাও। আর তাকে বলে দাও কবরে আরামের মতো ঘুমিয়ে থাকো, কারণ সে অনেক দুনিয়াতে অনেক ঘুম নষ্ট করেছে। সেহরি খেতে ঘুম নষ্ট হয়েছে, তাহাজ্জুদ পড়তে ঘুম নষ্ট হয়েছে, অনেকদিন বাড়িতে ফিরতে রাত বেশি হয়ে গেছে, ফজরের সময় একটু আরাম করতে পারতো, কিন্তু বান্দা ফজরের সময় না ঘুমায়া আমি আল্লাহর ইবাদতে সাড়া দিয়েছি। এজন্য ফেরেশতা আমার বন্দেকে বলে দাও, আমার বান্দা কবরে এমন ভাবে ঘুমায় থাকো আর কেউ ঘুম ভাঙাবে না। যদি ঘুম ভাঙাতে হয় তাহলে আমি আল্লাহ তার ঘুম ভাঙাবো। ঘুম ভাঙাইবে কে? কথা কয় না, বলো। ঘুম ভাঙাইব কে? আরে ছেলে ভয়ে বাবারে ডাক দেয় না, মা কি ডাক দেয়? কি কথা কয় না? মা সন্তানকে ডাকে না, পুত্রবধূকে বলে, ও বৌমা তুমি একটু ডাক দাও, তুমি একটু কি ডাক দাও। কথা কম ঠিক কিনা? তুমি একটু ডাক দাও, আমি যাইতে একটু লজ্জা পাচ্ছি। স্ত্রী যায় স্বামীকে ডাকে, স্বামী যায় স্ত্রীকে ডাক দেয়, কারণ মেজাজ তবিয়ত বুঝে কার মেজাজ কেমন, ঠিক কিনা? আর আমার আল্লাহ বুঝে দিতে চায়, এর পৃথিবীর বান্দা তোদের যে তোরা যে ইবাদত করেছস, এই রোজার মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারবে না, এই নামাজের সেজদার মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না, আমার ইবাদতের মর্যাদা পৃথিবী দিয়া হবে না, দুনিয়ার শান্তি দিয়া হবে না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবরে ঘুম পড়ায় রাখবো, আর আমি যেদিন ডাক দিব সেই দিনেই তোমাদের ঘুম ভাঙবে। রোজা, সুবহানাল্লাহ। এরপরে নবী বলেছেন কবরটা এত প্রশস্ত হবে, চতুর্দিকে
আপনার কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় 70 গজ, ডানে বামে পিছনে সামনে মাথার দিকে চতুর্দিকে এভারেজ 70 গজ করে দূরে আলোতে ভরে যাবে। ইমানদারের পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য একটি রাওয়াতে আসছে ওই যে বাগানের মধ্যে সে ঘুরে বেড়াবে, এমন বর্ণনা আছে হাত্তা মাদ্দিল বাসার, হাত্তা মাদ্দিল বাসার, হাত্তা মাদ্দিল বাসার, দৃষ্টি শক্তি যদ্দূর দেখা যায় আল্লাহ তাআলা তাদের কবরকে ততটুকু প্রশস্ত করে দিবে। দৃষ্টি শক্তি যতটুকু দেখা যায় আল্লাহ তাদের কবরকে ততটুকু প্রশস্ত করে দিবেন।